আসসালামু আলাইকুম। বিবিসির প্রতিবেদনের পর এবার মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সংবাদ মাধ্যম আল জাজিরা শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের ২৪শে গণ অভ্যুত্থানের যে প্রতিবেদন প্রকাশ করলো, এই বিবিসির প্রতিবেদন, এরপরে আপনার আল জাজিরার প্রতিবেদন, এগুলোর দ্বারা আসলে কি হবে? এগুলোর দ্বারা অনেকেই হয়তো মনে করছেন যে এগুলা তেমন কোনো কিছু হবে না, জাস্ট একটা প্রতিবেদন। আসলে বিবিসি, আল জাজিরা যে প্রতিবেদনগুলো প্রকাশ করে, এগুলো সারা পৃথিবীতে প্রসারিত হয় এবং পৃথিবীর বড় বড় যেসব সংগঠন আছে, বিশেষ করে জাতিসংঘ, এই প্রতিবেদনগুলোকে কিন্তু গুরুত্ব দিয়ে দেখে। পৃথিবীর বিভিন্ন দেশে যেসব স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এইসব বিশ্ব গণমাধ্যমগুলো, বিশেষ করে বিবিসি, আল জাজিরা, CNN, ওয়াশিংটন পোস্ট যে প্রতিবেদনগুলো প্রকাশ করে, এই প্রতিবেদনের ফলে কিন্তু সেই স্বৈরাচারী সরকারের ভিত নড়বড়ে হয়ে যায় এবং সে দেশ থেকে বিতাড়িত হয়ে পুরো ওই দলটাই কিন্তু ধ্বংস হয়ে যায়। তাহলে এখন এই যে বিবিসি এবং আল জাজিরার যে প্রতিবেদন প্রকাশিত হলো, এর ফলে আওয়ামী লীগের কী হতে পারে? আপনারা সবাই জানেন যে এর ফলে আওয়ামী লীগকে চড়া একটা মূল্য দিতে হবে, হয়তোবা দলটাই নিশ্চিহ্ন হতে পারে এবং দলের নীতি নির্ধারণে যারা ফোরাম ছিল, যারা দলের প্রেসিডিয়াম সদস্য ছিল এবং যারা দলের হাইকমান্ড ছিল, তারা কিন্তু সবাই এখন দণ্ডিত আসামি হবে, কঠিন থেকে কঠিনতর শাস্তি হবে, দলটা কিন্তু বিলীন হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে, বিবিসি ইংল্যান্ড থেকে প্রচারিত একটি গণমাধ্যম, আল জাজিরা কাতার থেকে প্রচারিত একটি গণমাধ্যম। বিবিসির কাছে, আল জাজিরার কাছে শেখ হাসিনার অডিও তথ্যগুলো গেল। শেখ হাসিনার অডিও তথ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দেওয়া হচ্ছে এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। এই অডিও বার্তাগুলো তারা ফরেনসিক মাধ্যমে তারা যাচাই বাছাই করে দেখছে যে এগুলো সঠিক শেখ হাসিনার বার্তা। আমার কথা হচ্ছে, তারা এত দূর থেকে এসে এই প্রতিবেদনগুলো তৈরি করলো, তাদের হাতে অসংখ্য শেখ হাসিনার অডিও বার্তা, ভিডিও বার্তা রয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, বাংলাদেশের যেসব গণমাধ্যম আছে, এই গণমাধ্যমগুলো বিশেষ করে হাসিনার আমলে তারেক রহমান যে কথাবার্তাগুলো বলতো, প্রত্যেকটি কথা বাংলাদেশের অধিকাংশ মিডিয়ার কাছে চলে যেত এবং তারা সেগুলো প্রকাশ করত। তাহলে তারেক রহমানের অডিও বার্তাগুলো তারা যখন দিনের পর দিন প্রচার করত, এখন শেখ হাসিনা যেভাবে ছাত্র জনতার উপরে গুলি চালালো এবং গুলি চালার যে নির্দেশ দিল এবং হেলিকপ্টার থেকে গুলি চালানোর যে নির্দেশ দিল, মারণাস্ত্র ব্যবহার করার জন্য যে নির্দেশ দিল, ছাত্রদেরকে যেখানে পাবে সেখানে গুলি করার যে নির্দেশ দিল, এই নির্দেশের অডিও বার্তাগুলো কি বাংলাদেশের গণমাধ্যমের কাছে নেই? আমি মনে করি হাজার হাজার অডিও বার্তা বাংলাদেশের গণমাধ্যমের কাছে আছে, কিন্তু তারা কেন প্রকাশ করছে না এগুলো? এটা একটা প্রশ্ন রেখে গেলাম। যারা আমার বক্তব্য শুনবেন তারা কমেন্টে জানাবেন যে তারা কেন এগুলো প্রকাশ করছে না। আগে তারেক রহমান একটা কথা বললেই সেটা অডিও আকারে ফাঁস হয়ে যেত, বলতো, তারা মিডিয়াতে প্রকাশ করত। কিন্তু অসংখ্য বার্তা শেখ হাসিনা দিয়েছে, সেই বার্তাগুলো বাংলাদেশের চ্যানেলগুলো কেন তারা প্রচার করছে না এবং তারা কেন প্রতিবেদন তৈরি করছে না? আল জাজিরা, বিবিসি যদি পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে এসে বাংলাদেশে যদি তারা প্রতিবেদন প্রকাশ করতে পারে, বাংলাদেশের মিডিয়াগুলো শেখ হাসিনাকে নিয়ে, স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে কয়টা প্রতিবেদন তৈরি করছে বলেন? কেন তারা করেনি? এর কিন্তু অবশ্যই কোনো না কোনো কারণ আছে। কেন বাংলাদেশের মিডিয়াগুলো এখন পর্যন্ত ২৪শের গণ অভ্যুত্থান নিয়ে আন্তর্জাতিক মানের কোনো প্রতিবেদন প্রকাশ কেন করলো না? অবশ্যই কোনো কারণ আছে। আমি সচেতন মহলের কাছে প্রশ্ন রেখে গেলাম যে বাংলাদেশের প্রথম সারির যেসব গণমাধ্যম আছে, তারা প্রতিবেদনগুলো কেন প্রকাশ করছে না এবং অথবা তাদের কাছে কতগুলো অডিও বার্তা আছে, অথবা তারা যে প্রতিবেদন তৈরি হয়তোবা করছে, কবে প্রকাশ করবে? এই প্রশ্ন রেখে আমি আমার কথাগুলো শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।